আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার পুষির একটা বেবিকে আমি একজনকে দিয়েছিলাম। তো এই বাস্কেটের ভিতরে যেটা যাকে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে পুষির বেবিটা। তার নাম জো, এবং তারই বেবিগুলা সাইডে আশেপাশে। তার মধ্যে থেকে আমাকে যাকে দিয়েছিলাম আমার ম্যাম, উনি আমাকে একটা বিড়াল দিবেন। আর ওইগুলা হচ্ছে ওর ভাই বোন। আমি এখনো শিওর ডিসাইড করিনি যে আমি কোনটা নিব। সো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বেবিগুলা। ওই যে অ্যাশ কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর বেবি না, জোয়ের বেবি না। এটা ওর মা মারা গিয়েছিল, তো যার উনি হচ্ছে এনে দিয়েছিল যে দুধ খাওয়ানোর জন্য। সো আছে, আবার নিয়ে চলে যাবে ওকে আরেকজন। আর এই যে সাদাগুলো দেখতে পাচ্ছ, এখন আমি জানি না কোনটা ছেলে কোনটা মেয়ে। আমাকে উনি নিয়ে আসে দেখাবে, তো তখনও তোমাদের একটা ভিডিও দিব আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, ওরা কিন্তু ট্রিট খাচ্ছে। এখন ওদের বয়স এখন 1 মাস ফুল হয়নি, 25 দিন এরকম হবে ওদের বয়সটা। ওরা অনেক বেশি প্লেফুল বলে মনে হচ্ছে। আমি খুব শীঘ্রই আপনাদেরকে ওই ভিডিওটা দিব যে আমার বাসায় নিয়ে আসবে। এই যে দেখুন, অ্যাশ কালারটা সম্ভবত মেয়ে, আর সাদা তিনটাই হয়তো বা ছেলে। হ্যাঁ, আমাকে যেটা বললো। আর একটা আছে বাদামি কালার, এই যে এটা বাদামি কালার, এটাও অনেক সুন্দর। হ্যাঁ, এটা হয়তো বা মেয়ে। বাদামি কালারটা আমি আজকে দেখলেই বুঝতে পারবো, এবং সেই ভিডিও আপনাদেরকে দিব। অ্যাশ কালারটা অনেক বেশি সুন্দর। আমি বলছিলাম আমাকে দিবে কি না। সো হ্যাঁ, উনি নিজেই পারবে যেহেতু ওনার বিড়ালগুলো মারা গিয়েছে। এই যে দেখতে পারতেছেন কত কিউট। আমার তো এখনই ওদের ধরতেও ইচ্ছা করছে, খুব শীঘ্রই ধরবো। দেখুন কত কিউট। ওদেরকে নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানাবো। ওদের মধ্যেই যে কোনো একজন আমার বাসায় থাকবে। কত কিউট দেখতেই পাচ্ছেন। ওফ, বাদামিটাও অনেক সুন্দর। আমি মনে করেছিলাম পুরোপুরি কড়া বাদামি হবে, বাট এটা হচ্ছে হোয়াইট মিক্সিং বাদামি। এটাও সুন্দর। কিন্তু আমি আমার ম্যামকে বলছি যে আমি একটা মেয়েই নিব, নিলে একটা মেয়েই নিব, একদম মেয়েই নিব আমি। কারণ ছেলেগুলার একটু ঝামেলা হয়, ওরা পি করে দেয় এদিক সেদিকে। আপনারা যারা জানেন না তারা হচ্ছে বলে দিই, ওরা হচ্ছে ছেলেগুলা যখন হিটে আসে তখন পি করে দেয় এদিক সেদিকে, কাপড় টাপড়ে। আমিও ছেলে বিড়াল পালছি, যার কারণে আমার অভিজ্ঞতা আছে। ফার্স্টে আমি ছেলে বিড়াল পালছিলাম যে লিও, তাকে তো সে এরকম করতো। তারপরে কিন্তু সে বাইরে যেত, তারপরেই হারিয়ে গিয়েছিল, আপনাদের বলেছিলাম। সো আমি চাই না এরকম আরও কষ্ট আমার আমি পাই কখনো আর। আমার অনেক কষ্ট লেগেছিল, যে কারণ ছেলেগুলার মায়াই আলাদা, তারা ফিলিংস অনেক বোঝে, যার কারণে প্রত্যেকটা সময় ওরা ইয়া করে। দেখেন কত সুন্দর, একদম মনে হচ্ছে এটা পুষি। জোকে মনে হচ্ছে একদম পুষি। আল্লাহ, আমার পুষি যদি এখন থাকতো আমি ওদের সাথেও মিট করাইতে পারতাম। কত কিউট বলেন। হ্যাঁ, মা মা কিরকম ভাবে আদর দিচ্ছে দেখেন। অ্যাশ কালারটা দেখে তো আমার এত ইয়া লাগতেছে, আমি মনে হয় অ্যাশ কালারটা নিয়ে নিই এরকম। আহা, অ্যাশ কালারটা যদি আমাকে দিত। আচ্ছা, আমি শেয়ার করবো আপনাদেরকে যে আমি কোনটা নিই। এখন নেওয়া যাবে না, যে 1.5 মাসে নিব আমি। তো সেই ভিডিও একটা পাবেন। তারপরে হচ্ছে ওদেরকে আরেকবার বাসায় এর আগে একবার নিয়ে আসা হবে, যে আমি দেখবো কোনটা ছেলে কোনটা কোনটা মেয়ে। আমার ম্যাম বুঝে না এখনো, কারণ হচ্ছে উনি আর বিড়ালের বেবি পালার অভিজ্ঞতা নাই। এই ফার্স্টই ওনার বিড়াল আমার কাছ থেকে নিয়েছিল, এবং বিড়াল বেবিও দিচ্ছে। সো এই জন্য অভিজ্ঞতা নাই। সো আমি নিয়ে এসে তারপরে হচ্ছে আমি আমাকে দেখাবি আর কি। সো ওরা কত কিউট।
সো আপনারা আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আরও সুন্দর সুন্দর অনেক বিড়ালের ভিডিও দিব। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি নতুন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশেই থাকবেন।